আমি দায়িত্বহীন কণ্ঠে বাজিতপুর শুধু এতটুকু বলতে চাই, আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, ঘুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা 30 বছর পর নবুতি পাইয়া নবী নবী হয়েছে। এর আগে নবী ছিলেন না, এরা কি মুসলমান হতে পারে? আরো জোরে, এরা কি মুসলমান হতে পারে? আর আমি যেই নবীর উম্মত, সারা পৃথিবীর মানুষ আমরা যেই নবীকে নিয়ে গর্ব করি, যেই নবী সকল নবীদের নবী, কথা বলেন ঠিক কিনা? সেই নবী দুনিয়াতে আসার আগেও নবী, নবী সবার আগে সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে। নবীকে যদি পেয়ে যাও তোমরা দুনিয়াতে যাবে, গিয়ে বলবে নবী আসতেছে, সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে। হ্যাঁ, আমাদেরকে তো বলে নাই। নবীদের মজলিস, নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে। আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে, পাঠাবো সবার পরে। এরই ফাঁকে তোমরা ধারাবাহিকভাবে যাবে, গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে। এটা তোমাদের দায়িত্ব। আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ঈমান আনয়ন করবে, আমার বন্ধুকে সাহায্য করবে, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন, কথা কোন ঠিক কিনা? তো আজকে তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী, আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পর 40 বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না, তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না, তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না, তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বাজিতপুর শুধু এতটুকু বলতে চাই, আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, ঘুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে, সত্যকে গোপন করতে শুরু করেছে, তারা খেয়ানত করতে শুরু করেছে, কথা বলেন ঠিক কিনা? যখন আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী নবী ছিলেন, নবী হয়েই ছিলেন, দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। নবীর পরে আর কোন নবী আসবে কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম আর কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল, দুনিয়াতে এসেছেন, নবী হিসেবে এসেছেন। কিয়ামত নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান।
আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন, রাগ করেছেন? তা আমার নবী নবুয়তি পাওয়ার, আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না? যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না, এই কথার দ্বারা সে শুধুমাত্র নবুয়তকে অস্বীকার করে নাই, সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রুহানি জগতের সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন, অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে, হ্যাঁ, তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে। আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, 1,24,000 পয়গম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা কি মেনেছো? তারা বলছে মেনেছি। তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রয়ে গেলাম। তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে? সে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন থেকে আপনি নবী, কখন থেকে আপনি নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক riwayate এসেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আগুন নাই, পানি নাই, মাটি নাই, কিছু নাই, আদমের অস্তিত্ব নাই, দেহ নাই, শরীর কোনো কিছুই নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলেন না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারককে অস্বীকার করে, নিজে নিজে মনে মনে বানায়া কথা বলে, এই জন্যই ওরার জন্মের মধ্যে দোষ আছে। ওরা প্রায় সময় যারা নবী হিসেবে মানে না, যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না, তাদের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য পরিষ্কার কথা, মানবতার নামে, দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ইমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি, বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনাইশ গিয়েছি, সাতকানিয়ে গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথাত নিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ইমানও ঠিক রাখি। তোমাদের ইমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম মাহমুদুল্লাহ শেখকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, তাদের ব্যাপারে বলা হয়েছে মান কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয়, নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে, তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান্নামে করে নেয়। আমি আপনাকে জাহান্নামে যাইতে দেব না। আমি আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী, যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা শয়তান। আমি আবারও বলি, নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই। নবীকে নবী হিসাবে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে, আমার নবী সৃষ্টির প্রথম, সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা 1টা সেকেন্ডের জন্য অস্বীকার করবে, আমি তাকে মুসলমান মনে করতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা?
48 ঘন্টা সময় দিলাম, আপনি ক্ষমা চান আর নাইলে আমি আইনি অ্যাকশন নিব ইনশাল্লাহ। সারা বাংলাদেশের সুন্নি জনতা কেবল বক্তব্য দিতে শুরু করেছে উলামায়ে কেরাম। আমি এমনিতেই ধরি নাই, আমি বুঝে শুনে ধরেছি। তবে একটা কথা মনে রাখুন, নবী ছাড়া কোনো উপায় আছে? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? সেই নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ তারা কখনো প্রাজ্ঞ হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীর জাত এবং সিফতের ব্যাখ্যা জানতে যারা অদক্ষ তারা কখনো দক্ষ হতে পারে না। এই জন্য যারা এই সমস্ত উগ্রতার বীজ বাষ্প ছড়ায় তারাই কিন্তু গোপনে গোপনে এক এক সময় সলম পাল্টায়। দোস্ত, ওই আহলে হাদিসটা যখন আহলে হাদিস যারা আমরা যখন দর্শি যে আহলে হাদিস শব্দটাই অপ্রাসঙ্গিক, আহলে হাদিস শব্দটাই ভুল, আহলে হাদিস বাক্যটা ভুল, সঠিক হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বল ঠিক কিনা? ওই আমরা ধরার কারণে একটু চালাকি করে সলম পাল্টায় আহলুস সুন্নাহ লেখছে। নবীর নবুয়তকে অস্বীকার কইরা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া আহলুস সুন্নাহ হওয়া যায়, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। কথা বল ঠিক কিনা? আর এই আহলুস সুন্নাহ মানে as-sunnah as-sunnah, এই as-sunnah নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আর নাহলে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক কিনা? বাস। অনেকে আবার বলে তোমার আলেম কতটুকু, শায়েখ আহমদুল্লাহ কত বড় আলেম। আরে বাড়া, যে নবী মানে না হেরতে আমি জুতার তলার দুলাই মনে করি না। যে আমার নবী পাকের হাকিকত জানা তারা তো আমি আলেম বলবো দূর কথা, জালেম বলতো তো আমার কেমন জানে লাগে। আরে জালেমও তো চিন্তা করে জুলুম করে। কথা কোন ঠিক না বেড়ে? আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জমিন লইয়া জায়গা নাই হেরে মারে টারে, অথবা থাপড়া তুপড়া দেন, হ্যাঁ মাফে কম টম দিয়ে জুলুম করলে ডেজার মাজার কাটটা মেটে এইটা করে। আরে জালেমও তো এই ইমান ধ্বংস করে না। কথা কোন ঠিক না বেড়ে? এরা তো ইমান ধ্বংস করে। এই জন্য আমাদেরকে যারা বলো যে আমরা কেন বলি, শোনো তুমি কেমনে দালালি করো। আমি আমার বাবাও যদি এই কথা বলতো আমি বিরুদ্ধে যাইতাম। আমার বাবাও যদি বলতো যে 40 বছর নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এই কথা তো আমার বাপ বলতো, আমার বাপরে তালাক দিয়ে দিতাম। আর সেখানে আহমদুল্লাহ হয়ে যা আহমদুল্লাহকে সে তো এই কথা বলে আহমদ না, আহাম্মকের পরিচয় দিয়েছে। কথা কন ঠিক না বেশি? আবার দেখেছি কিছু দালালও আছে, কিছু দালাল আছে। এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা, হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ তুমি যে আহমদুল্লাহ বুল ধরতে আসছো, তুমি কি তা করছো? সুনামগঞ্জ যে লাখ লাখ কোটি কোটি মানুষের ত্রাণ দিছে, তখন তুমি কোথায় ছিলা? তখন আমি কোথায় ছিলাম? আমি ভুল ধরলাম নবুয়ত নিয়ে। হ্যাঁ আমার বোঝা সুনামগঞ্জ। আমি বলি কি, হ্যাঁ বলি কি, হ্যাঁ হইলে 4 নম্বর বাটফার। এগুলা দালালের সংখ্যা আবার বেশি দেবেন। কমেন্টসের মধ্যে কিছু পোলাপান ঢুকছে, ঢুকে হ্যাঁ 40 বছরে কোরআন নাজিল হইছে, এইটারই তো নবুয়ত বলে। এর আগে তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে বলো যে 40 বছরে কোরআন নাজিল হইছে, হওয়ার পরে আমার নবী নবুয়ত পাইছে, এর আগে নবী কি সাধারণ আমরা মতো মানুষ ছিল? যার কথা কোনা এরা এইটাই ধারণা করে, বুঝেন না তো কিছু। এরা এইটাই ধারণা করে কয় মানুষের করে তো মানুষইও। এরা এইগুলো পাবলিককে সারা জীবন বুঝাইছে, এখন আমাদের তাফালিং খাইয়া বুঝায় না। আমরা দর্শিদিকে এরা একটু কয় মানুষের ঘরে তো মানুষই। নবী মা মানের গর্ব হয়েছে, দুনিয়াতে আইছে, বিয়ে শাদী করছে, বাজারে গেছে, মসজিদে গেছে, উহুদের জমিনে রক্ত মজরাইছে। নবী তো মানুষের ঘরে তো মানুষই, আম গাছ আম ধরে মানুষের ঘরে তো মানুষই। এইগুলো পাবলিকের বুঝাইছে। কথা কোন ঠিক না বেটে? এরা কিন্তু মূলত এইটাই ধারণ করে, এতদিনে প্রকাশ হচ্ছে, কেউ ডরে কয় না। আমরা অনেকে ভয়ে বলে না, ভয়ে। আরে আহমদুল্লাহ রে গনার টাইম আমরা আছে? আরে নবীর বিরুদ্ধে যে যাইব তারে গনার টাইম কি আমরা আছে? আপনারা বাজিতপুরবাসী কি একমত আছেন? এই হাতে আমার যুবক পোলামান্ডি কয় হাত দিলা বলে একমত আছো? আমার যাক, এই কথাটা কেন বলছি, আমার একটা ইমানি ব্যাপার ছিল, তাই আমি এটা বলছি। আপনারা অফলাইন অনলাইনে এক থাকেন, পীর মাশায়েখরা এক থাকেন, সব পীরের মুরিদরা এক থাকেন, দেখবেন এই সমস্ত মুসাইলামাতুল কাজ্জাবের গোষ্ঠী আগেও ছিল।
এগুলা সিদ্দিকে আকবরের তাফলিং খাইয়া কিন্তু দুনিয়াতে বিদায় হইছে। তো সিদ্দিকে আকবর উত্তর শরীরে এখনো জিন্দা আছে। যুগে যুগে যত জাহেলে মুরাক্কাব আমার নবীর নবুয়তকে অস্বীকার করবে, তারা আমাদের কাছে ইনশাআল্লাহ পাত্তা পাবে না। কারণ প্রেমিক এখনো জিন্দা আছে কিনা বলেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। আর দাওয়ালদেরকে বলবো সাবধান হয়ে যাও, আসুন্না কইরো না, মাহফিল আয়া বিপদ হইব। আসুন্নাতে বলে কত হারাম এনজিও রে, কত হারাম এনজিওদেরকে ওভারটেক কইরা নাকি আসুন্না ফাউন্ডেশন মানুষের কর্মসংস্থান খুললা দিছে। আমি বলছি হ ঠিক আছে, বেড়া খুলছে তোরা এটার পক্ষে কথা কইস না, ভিতরে যদি কোনো 2 নম্বরই থাকে। ওই এহসান গ্রুপ জন হইছিন তখন দিয়েছে হুজুরাই এই এহসান গ্রুপ এই জমানায় একটা রহমত। 2 দিন পরে দিকে আরে জনগণের 600 কোটি টাকা মাইরা বাইকে গেছে। কোন 2-4টা জেলও আছে। এত সহজে আসুন্না ফাউন্ডেশন কইস না বাবা। এটার ভিতরে যে কি রহস্য আছে এটা কিন্তু আইতাছে। 1 নম্বর রহস্য পাইয়া গেছি যে এই বেটা এই আসুন্না চালা, নাম দিছে আসুন্না। যার দ্বারা সুন্নত পাইলো সেই নবীকেই মানে না। কথা কোন ঠিক না বলি? সেই নবুয়তকে অস্বীকার করে। ডাল মে কুছ কালা হ্যায়, কথা বুঝেন না? এটার অর্থ হইল উপরে ফিটফাট, ভিতরে আমরা বেয়াদব বেড়া। এই সমস্ত বেয়াদবদের, এই সমস্ত জাহেলদের সাথে আমাদের কি রেস্ট্রিকশন আছে নাকি? আমরা কথা বলছি, হক কথা বলছি। হ্যাঁ, যদি তুমি নবীর প্রেমিক হও, তুমি দোকানের মুসি হইতে পারো, শিল হইতে পারো, রাস্তার ফকির হইতে পারো। তুমি যদি নবীর প্রেমিক হও, কথা দিলাম জিব্বা দিয়া তোমার জুতার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিব। আর তুমি যদি নবীর দুশ্মন হও, তুমি বড় প্রেসিডেন্ট হইলো, তোমার মতন প্রেসিডেন্টকে আমার গোনার টাইম নেই। কি বুঝো? তাহিরির দেহটা যেমন তেমন, কলিজাটা খারাপ না। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। কেবল মিস কল দিছি 3 দিন, সবাই একসাথে প্রতিবাদ করবেন, বাস এটাই হলো ফাইনাল কথা। রাজি আছেন কিনা বলেন? হে রাসূল তোমায় অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় বাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই বাজিতপুরের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমারি নাম শুনিলা এই চোখে দেখিলাম না, এই অদমের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও
সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি দুই মুখে না জানদা তেরা শায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ ও মায়ার নবী ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ পেয়েছি ১৫০০ বছর আগে দুনিয়ায় থাকলে দৌড়াইয়া যায় আপনার সঙ্গে দেখা করতাম ইয়া রাসূলুল্লাহ নবী ওই সময় কাফেররা যদি আপনাকে তীর মারতো তীরের বরাবর বুকটা পাইতা দিয়া নিজের জীবন আমরা শেষ করে দিতাম আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না কথা বলেন এই জন্য যুবক বাজিতপুরের জমিন থেকে ওই কয়লাগের জমিন থেকে কিশোরগঞ্জের জমিন থেকে নবীকে জানায় দিতে চাই নবী গো আপনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে ও সাহাবীরা রে তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো তোমরা আমাকে দেখে দেখতে ইফতার করতেছো তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইতেছো কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমারে ইচ্ছা করলে দেখতে পারবে না ইচ্ছে করলেই আমার পিছনে তারা নামাজ পড়তে পারবে না আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে আল্লাহু আকবার আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে নবী গো বাজিতপুরের জমিন থেকে আপনারে জানাই দিয়ে আপনি তো মাহফিলে আছেন দেখতেছেন জানাইবার কিছু নাই আপনি তো দেখতেছেন মাহফিলে হাজির কথা কোন ঠিক কিনা ও নবী আপনি তো সব দেখতেছেন আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবনের মায়া করি না ওরা আমরা মারবো না কাটবো এটা ভাবি না জেল হবে না ফাঁসি হবে সেটাও ভাবি না আপনার মহব্বতের সুরক্ষায় আমরা দাঁড়ায়া যাই ইয়া রাসূলুল্লাহ নবী আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আপনার সম্মান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না ও ইয়া রাসূলুল্লাহ মনের খবর তো আপনি জানেন তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যারা ঈমানদার হবে ঈমানদার কাকে বলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি ঈমানদার হলো যারা আমার নবীকে মানে আল্লাহরে তো খ্রিস্টানও চিনে আল্লাহরে তো ইহুদিরাও জানে খ্রিস্টানরা জানে গো এরা তারপরে বেঈমান কেন ওরা আমার নবীরে মানে না এই জন্য বেঈমান কথা কোন ঠিক কিনা এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আল্লাহ কয় একটু শীষ ধরছে সাউন্ডটা ঠিক করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুন সুবহানাল্লাহ এখানে ওলি মানে অভিভাবক ওলি মানে কি অভিভাবক খুব খেয়াল আল্লাহ হলো অভিভাবক অভিভাবক শব্দটা সাধারণ জিনিস না
আল্লাহ হলো অভিভাবক। এখন আসেন কার অভিভাবক? আমানু, যারা ঈমান এনেছে। একটা ঈমানদার কখনো বলবে না 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আহা, বলে কি ওরা? ওরা বলে কি? এর দ্বারা প্রমাণ হয় এরা হলো, এদের অভিভাবক হলো তাগুত। কি? তাগুত, তাগুত, শয়তান। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীকে ভালোবাসে তাদের অভিভাবক হলো আমার আল্লাহ। এখন আমার আল্লাহ কয়ে যারা আমি আল্লাহ যাদের অভিভাবক তারা ঈমানদার। আর ঈমানদার যখন সবকিছু বিসর্জন দিয়ে ঈমান আনে, তখন আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শিখ পড়েছি, খারাপ লেগেছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ। আর আমি আল্লাহ ওই ঈমানদারদের ডানে বামে যদি কোনো শয়তান থাকে, অন্ধকার থাকে, ডানে বামে যদি কোনো নাফরমান থাকে, অন্ধকার থাকে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ও দয়াল রে, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? প্রেম হাসাই প্রেম কাদাই রে কৈলাকবাসী। কৈলাক গেল কাছে না? আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে বাজিতপুরবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বাবার আমার আর লম্বা করলাম না, রেখে দিলাম আলোচনা। আজকে কথা বইলা গেছি কাটাই কাটাই। দুই দোস্ত মিলে আমরা একটু জিকির করব। শুনেন, আল্লাহ নিয়ামত দিছে, আমরা কাজে লাগাই। কথা কোন ঠিক কিনা? যেটাই হোক আল্লাহ নিয়ামত দিছে, কাজে লাগাই। রাত্র 12টা, আমাদের মোটামুটি সময় হয়েছে, মাহফিল শেষ করার সময় হয়েছে। একটু জিকির করব, জিকিরের পরে মিলাদ কিয়াম হবে, এরপরে দোয়া হবে। তবে দোয়ার আগে একটা কথা বলতে চাই, টাকার কাছে কি ঈমান বিক্রি করবেন? যত বড় হুজুর হোক, নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কি মুসলমান মনে করবেন? এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকাতে নিয়ে যাবেন। বৃষ্টি বাদলার দিন আমার মরিদ নিয়ে আসছে। এখানে আমার দোস্তের গজল আছে, আমার গজলও আছে, আশিকি হুজুরের গজলও আছে, সবার অনেকের গজল এখানে আছে। আপনারা নিয়ে যাবেন। বৃষ্টি সিজন আসতেছে, মার কাছে দিবেন, আম্মা তাহির হুজুরের, মুরাদ চৌধুরী হুজুরের যে শান টান শোনো, এটার ভিতরে আছে, নিয়ে দিলে আম্মা খুব খুশি হইব। 50 টাকা ব্যাপার না, এগুলা নিয়ে যাবেন। তারও একটু উপকার হইল, খেদমত হইল, আপনাদের রুহটা তাজা হইল। কথা কন ঠিক না বেঠে? হ্যাঁ আমার। তবে এতটুকু বলতে চাই, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত।
আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, আজকের এই মাহফিলটা হলো উরুসে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি। কিছু কইবে না বাবা? মনে কিছু মনে কইবা আদি স্যার। আরে চিন্তা হইব না। আরে বাবা চিন্তা হইব না। মারহাবা জোরে কর। বস না, টাকনানি বেড়া বল। হ্যাঁ আইসে ক্যামেরা তুমি একটু আস্তে। এটা আমার আগের ফুলা মানে, এটা জেহাদি ফুলা মানে। মারহাবা বল। এটা হইলো উরসে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে, তাই না? কথা কোন ঠিক কিনা? আমরা দেশে তাবলিগ আছে না? তাবলিগ আছে নিও, মসজিদে মসজিদে যায় এটা হুদুদি। এ তাবলিগ নামটা এত সহজ জিনিস না, তাবলিগ বড় কঠিন জিনিস। মসজিদ মসজিদ আসলে আমার আপত্তি নাই, আয়া মসজিদের বাইরে থাকবো। কথা কোন ঠিক কিনা? এই মুসলমানদের কাছে যে নামাজ রোজা যেটা শিখা, এটার নাম হলো তালিম। এটার নাম কি? তালিম। আর বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া হইল তাবলিগ। যখন আমরা কঠিনটারে সহজ বানায়া যাইলাম হইলে বাড়ি বাড়ি যারা দিন বুঝে না তাদের কাছে, আর আমরা হন দিছি তেল্লা মাথায় তেল ডালি। কথা কোন ঠিক কিনা? আমরা তেল্লা মাথায় তেল ডালি। তো এই জন্য মুসলমানের কাছে তারা হইতো এই তো তেল্লা মাথায় তেল ডালে না। তো বেঈমানের কাছে ইমানের দাওয়াত দেওয়ার নাম তাবলিগ, আর মুসলমানের কাছে এই দিন সংক্রান্ত আলোচনা করার নাম হলো তালিম। কথা কোন ঠিক কিনা? যখনই আমরা বিদুর্মীর কাছে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিছি, তখনই ইহুদিরা ইসরায়েল আইসা ফিলিস্তিন আইসা মুসলমানদেরকে মারতে শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আগের থেকে যদি আমাদের বিচরণ ওই বিদুর্মী কান্ট্রিতে থাকতো খাজা গরিবে নওয়াজের মতো, যিনি ভারতবর্ষে আসার পরে একটা মুসলমান ছিল না, উনি ইন্তেকাল করার পরে যার জানাজায় 90 লক্ষ মুসলমান হয়েছে। কথা বল সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের এই তাবলিগের এখন আছে? আমার নবী যে কাফেরের কাছে দিনের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই কিছু সংস্কার করতে হবে। ভাইদেরকে বলো, ভাই আপনার তালিম নাম দেন, তালিম জামাত দেন, আর তাবলিগ জামাত দিয়েন না। দিয়া আর আমাদেরকে এটা হাসির পাত্র করবেন না। আপনারা তো তাবলিগ আর তালিমের পার্থক্য বুঝেও কেন গোপন রাখেন? এই তথাকথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে। কথা কোন ঠিক কিনা? দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর, নাম হইলো আবুল কালাম আজাদ বাসার। এত বড় লম্বা স্ট্যাটাস দিছে, এটার আগাও নাই লেখার মাথাও নাই, এমন এক লেখা দিছে। দালালির তো একটা প্রকার আছে। আমরা বলি কি আর ওরা বলি কি? আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে। এর আগে তো তিনি নবী ছিল না। তো নবী ছিল না, তো কি ছিল? ব্যাখ্যা দাও। নবী এখন এটা ফাইনাল কথা, নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আর একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি, ধরার মতো, আল্লাহর মতো ধরার মতো রেডি করছি। যদি তওবা করে আল্লাহ হয়তো আল্লাহর কাছে তওবা করে যদি স্বীকার করে, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। যদি সে নবীর পক্ষে আসে তার সাথে ভালো ব্যবহার করব, নবীর বিরুদ্ধে থাকলে তার সাথে কোনো ভালো ব্যবহার। এটা আমার সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে যারা নবীর দুশমন তাদের জানাজার নামাজে যাইবা। নবী বলছেন যারা নবীর দুশমন তাদের জানাজার কাছে যাইবা না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যাইবা না। কথা কোন ঠিক কিনা? বাস এই আমল নিয়ে আমরা চলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবেন, আমিন। শেষ বেলা একটা কথাই বলবো, মা বাপের খেদমত করবেন, আর নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। বৃষ্টি বাদলা দিন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বাকি যে ফসলটা আছে এটা যেন আমরা রৌদ্র থেকে লইয়া গড়ে তুলতাম পারি, এমন বৃষ্টি দিও। ঠিক আছে? তো সুতরাং এই দোয়া করবেন, শিলা বৃষ্টি যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, আর সবাই মিলেমিশে থাকবেন, সুন্নতের কল্যাণে কাজ করবেন ইনশাআল্লাহ। তবে এই মাহফিলে আসাতে কে কে খুশি হয়েছেন একটা হাত তুলেন। আবার হাতটা নামান। একটা প্রেমিক দাঁড়াবেন,
একটা প্রেমিক দাঁড়াবেন, হুজুর এই খোলা আকাশের নিচে এই মা